ওমা এদিকে আসো, দেহ কি নিয়ে আইছি। চিনি, ও চিনি, এই দেখো কি চিনি, দেখে যাও। এগুলো বাড়ি পেলাম, এই যে দেশি মুরগি, মোরগ, দুটোই মোরগ। সে বিক্রি আর দুটো আছে, চারটে মুরগি ছিল, বিক্রি করে ডাক্তার দেখাবে, তাই বলছিল ঠিক আছে আমাকে দুটো দাও। আমি এবার 50 টাকা ওকে বেশি দিলাম, ডাক্তার দেখাবো, তাহলে দাও। সব জায়গায় তো 550 টাকা 600 টাকা কিলো, এনারা বলছে যে 500 টাকা নিয়ে দেবো, দাও। হ্যাঁ, একজনের বাড়ি ভাড়ায় গেছি, তো পাশের বাড়ি ওর মুরগি বিক্রি করলো, যে 4টে মুরগি আছে বিক্রি করবো। ঠিক আছে, তাহলে তোমারও কাজ হোক, এবার আমারও কাজ হোক। এদিকে আমরাও দেশি মুরগি অনেকদিন খাওয়া হয় না, অনেকদিন মানে অনেকদিন হয়ে গেছে। কি বাজার থেকে কেটে গেছো না আমি নিজে কাটবো? নিজে কাটলি ভালো, আবার কাটতে দিলে আবার পয়সা লাগবে না তো। ঠিক আছে, কাটতে গেলে তো ভালো। তাহলে বাড়িতেই কাটি, আজকে বাড়িতেই কাটা হবে। চিনি তো খেলার জন্য না ব্যস্ত, না খাচ্ছে, ওই জন্য ব্যস্ত, আসেনি দেখতে। চলুন আজকের ভিডিও এখানে শুরু করলাম। দেশি মুরগি, জোড়া মুরগির আজকে খাওয়াটা, আজকে তো বিশাল খাবার হবে। অনেকদিন পর দেশি মুরগি, আমাদের বাড়ি হাঁসটাই বেশি চলে, আপনারা তো দেখেছেন। এখান থেকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকুন। চিনি চিনি চিনির অপেক্ষায় থাকছি, চিনি খাওয়া দাওয়া করে আসুক। তো ওই দিন কাঁচা আম পাড়তে গেছিলাম, আজকে যাচ্ছি পাকা আম পাড়তে। বাবা তো মুরগি নিয়ে এসছে, দেশি মুরগি, মোরগ, মুরগি নয় মোরগ। তো দেশি মোরগের এক্ষুনি কষা কষা একদম ঝোল হবে, খাওয়া হবে, সবটাই দেখাবো। তো তার আগে কিছু আম পাড়বো, পাকা আম। আম পাড়বো কেন, কালকের ভিডিওতে চিনির মাম্মাম যখন বলেছিল যে আরেক জায়গায় পাঠানোর বাকি আছে, ওই যে আরেক জায়গায় যে পাঠানোর কথাটা বলেছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে দীঘায় পাঠানোর কথা আছে আমার বাড়িতে। তো সেই জন্য আজকে আম পাড়বো, আম পেড়ে বাসে উঠিয়ে দেবো এখানটায়। এখন তো আর আমরা যেতে পারছি না, কেন এই রিসেন্ট ঘুরে আসা হয়েছে, তারপর আমিও ভোটের সময় গেছিলাম, তো সেই জন্য এখন আর যেতে পারছি না। বাসের মধ্যে প্যাকিং করে পাঠিয়ে দেবো। আমার এখানে চেনা পরিচিত এক মানে ওর দাদা আর কি, চিনির মাম্মামের এক দাদা আছে, উনি যায় দীঘার ডাইরেক্ট বাস, তো ওনার হাতে পাঠিয়ে দিলে উনি দিয়ে দেবে ওই জায়গায়। সেই জন্য আম পাড়তে যাচ্ছি। আরও কিছু জিনিস আছে, সেগুলো দেখালাম না, আর আমটা পাড়বো এখন, আমটা দেখাবো। চলো আম পাড়বো কিছু কিছু কাকিদের গাছে, মানে আমার কাকা শ্বশুরদের গাছে, তারপরে আমাদের গাছে। এখন তো সব জায়গায় অল্প অল্প আম আছে, আর ওই আম তো নেই, যে সেই জন্য পাঠাবো কিছু কিছু নিয়ে সব জায়গা থেকে। চলুন দেখতে। তো এসছি ছোটো ঠাকুমাদের বাড়িতে। ছোটো ঠাকুমার বাড়িতে আম গাছে আম হয়েছিল, আম শেষ কিন্তু দেখুন। আমাকে ঠাকুমা অনেকবার বলেছিল যে নিয়ে যাবি, তাড়াতাড়ি এসে আম শেষ হয়ে যাবে, নিয়ে যাবি। আর আসবো বাড়ির আম থাকতে থাকতে তো মানে বাড়িতে থাকলে আর মানে বাইরে নজর পড়ে না, এটা হচ্ছে ব্যাপার। এই আনতে আসবো বলে আর আসবো আসা হয়নি, নেই একটাও গাছে নেই। এখন এসছি, এখন যে টান পড়েছে এখনই নেই আম, পকেটে টান পড়েছে, পকেটে টান পড়েছে। ঠাকুমার জন্য বকা দিচ্ছে, তোরা তোদেরকে যখন আসতে বলবো তখন আসবে না, এখন আসবে। কোনো গাছেই আম নেই, দেখুন ঠাকুমাদের কোনো গাছে আম নেই। ঠাকুমাদের গাছে একটা গাছে খুঁজে খুঁজে কটা আম পেয়েছি, বাঁশ দিয়ে খুচুরি ওটা পাড়া যায় আর কি। দেখি উঠি আগে গাছে, করবে দেখি তো পাড়ার তো কথা, পারবো না এরকম কোনো কথা নয়। দেখো তোমার জন্য গাছ না ভেঙে পড়ে যায়। ওই যে আছে, অনেক কটাই আছে, আছে আজি, তাই যে একটা ভাই যে আম কুড়াচ্ছে, মিষ্টি তো, হ্যাঁ ব্যাস অনেকগুলো হয়ে গেল। তুই নামবে না নাকি? নামছি, এদিকে আমি আম পাড়ছি আর ওদিকে সালারে দিয়ে আম কুড়াচ্ছি। আর এরে বাবারে এইখানটা তো নামা খুবই সহজ, কষ্ট হয় না, কষ্ট হয় না, সহজ। অনেকগুলো আম না হলো এখানটায়, সব পাকা না ভাই, যেটা শক্ত শক্ত সেটা দেখে দেখে পাঠাতে হবে, এগুলো আরো ধুতে হবে। এইখানটায় মানে একটু বৃষ্টিতে জল জমে যায় তো। এটা নিয়ে যেত লাগাটা, এটা নিয়ে যাও তো ভাই, রেখে দাও। তো আরো ওইদিকে পারবো।
এইবার এসছি আমি অসিত কাকাদের গাছে আম পাড়তে। এই যে দেখুন ছাদে উঠে পাড়তে হবে। এই যে ও দিচ্ছে, এইখানটা দেখুন গাছটা অনেকটা লম্বা, ছাদে উঠে পারো। গাছে উঠবো কোন দিক দিয়ে? এই যে আম, এখন আম পাড়ছি। আম পাড়ার পর সবাই রেডি হয়ে তারপরে তো আসবো ওই জায়গায়, দেখাবো সেটা। তো চলুন আমগুলো পেড়ে নিই, আর বাড়ির আম পাড়তে হবে, অনেক আম পাড়তে হবে। তো হাঁপিয়ে গেছি। আমাদের এই হিমসাগর গাছে এই যে এই কটা আম পাড়লাম, সব একদম গাছে উঠে নড়িয়েছি, গাছ যেগুলো পড়েছে ওইগুলো নিয়েছি। এগুলো এখন শক্ত শক্ত আছে একটু একটু, যেগুলো একটু একটু শক্ত ওগুলো ভালো হবে দিলে থাকে। নিচে পড়েছে, আর নিচে পড়েছে অনেক, এগুলো সব ধুয়ে দিতে হবে, ভালোই শক্ত আছে না তো এগুলো খাওয়া। চলুন আম পাড়া হয়ে গেছে দেখুন, একটা ব্যাগ, এদিকে একটা হাফ বালতির ওপর, হাফের বেশিও বালতি, মানে সব রকমের আম পেড়েছি আজকে। গাছে আমাদের তো এমনি আম কম হয়ে গেছে, তারপরে যেটুকু টুকটাক করে সব গাছের থেকে আম দেওয়া হয়েছে। এই আমগুলো ভেঙে, সব থেকে বেশি পছন্দ করে এই যে ছোট আমগুলো। হ্যাঁ এই ছোটো আমগুলো বিশাল টেস্ট। এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের নাম আছে আমের, তো আমি হিমসাগরই নাম জানি। এই যে দেখুন আম দেখেন তো, একদম সলিড সলিড আম, সব একদম শক্ত শক্ত দেখে পাড়া হয়েছে যাতে থাকে। কিছু কাঁচা কাঁচাও পেরেছি যাতে এক দুদিন থেকে, মানে এখন তো যা গরম পড়েছে, যদি রাতে রাখা হয় সকালবেলা পেকে যাচ্ছে। কেননা আমাদের ওই যে খেজুর নিয়ে এসেছিলো পিসি, মনে আছে তো, ওই খেজুর একদিন রাত্রি রাখা হয়েছে, তারপরে দিনটা সব প্রায় কালো হয়ে গেছে, পেকে গেছে। এই ব্যাপার। চলুন আমগুলো এখন ধুয়ে নিই ভালো করে, তারপরে আসছি আপনাদেরকে মোরগ রান্না দেখাতে। দেশি মোরগ একদম খাবো জমিয়ে, তার আগে রান্না দেখাবো। চলুন। এই যে আমার যুদ্ধে অস্ত্র ফস্ত্র নিয়ে যুদ্ধে চলে এসেছি, এবার যুদ্ধ চালু করব। প্রথমে একটা কাটি, তারপরে একটা আনবো। দুটো একসাথে ধরবো কী করে, এই জন্য একটা একটা করে কাটি। একটা হয়ে গেছে, আর এই আর একটা। বড় বড় লাগবে নাকি লেগ পিস? না না, এইটুকুনি কেটে দেবো, এই যে চিনির জন্য, চিনির জন্য। এটা দাও দিয়ে কাটতে হবে, দেশি মুরগি তো, এতে সম্পূর্ণ কাটবে না। 4টে লেগ পিস রেখে দিও। পিস ছোটো ছোটো করবো, একটু রাখো বড় বড়, একটু রাখো। দেশি মুরগি তো ওই জন্য শক্ত বেশি, মুঠিতে কাটা সম্পূর্ণ কাটা যাবে না, দাও দিয়ে কিছু কাটতে হবে। মুরগি এখনো কাটা হয়নি, ওদিকে কাটা চলছে, আর এদিকে আমি মশলাগুলো করে নিই। ওদিকে পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছে, মশলাটা করে রেডি করি। আজকে শুধু মাংসটাই করব, আর ঘরে আমি রান্না করে এসেছি, বেশি কিছু করব না। কারণ যে হারে গরম পড়েছে, এমন বেশি কিছু রান্না করব না। ঘরে একটা তরকারি করেছি, ভাত করেছি, আর এখানে মাংসটা করব। তো আজকে তো ভেবেছিলাম মাংসটা একটু করবো না, তা ওর বাবা এলো, বলছে করো, 2 পিস খাবো, ওনারা তো খেতে ইচ্ছে করছে। দেশি মুরগি অনেকদিন খাওয়া হয় না, ওই কারণে। তো জিরে বেটে নেব প্রথমে।
আমার সব মশলা করা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর মাংস রান্নার জন্য ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন বেটে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। আজকে একদম দেখে নিলাম কি কি মশলা বেটেছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এর সঙ্গে জয়েন করে দিয়েছি একটা টমেটো। এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এখন এত সুন্দর কালার। হ্যাঁ, লঙ্কা এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। তো আজকে মাংসটা মাখানো হয়নি, মানে প্রচণ্ড গরম। পিয়া বলছে আমি মাখাবো না, হাত জ্বালা করবে লঙ্কায়, ওই কারণে পিয়া আজকে মাখাবে না। আমার দোষটা দিয়ে দিল, খাই দিতে লাস্টটা তুই তো মাখাস মাংসটা, তো আমি তো ক্যামেরা ধরলাম, তাহলে মাখাবে কি? তুই তো লঙ্কা ধরবি না বললি, ওই জন্য আমি দিলাম না, এমনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে মানে দেশি মুরগি একটু এটা শুধু শুধু আমার নামে অপমান দিল কিন্তু। অমন না, তুই তো বললি মা গরমে লঙ্কা ধরবো না, ওই জন্য যাক আজকে কষিয়ে নিলাম। মাংসটা দিয়ে দেবো। রোজ তো মাখাও, এবার না এমনি রান্না করো। দেশি মুরগি লেগ পিস রাখতে হয়, চার খাবারই লেগ পিস রাখা হয়। যে পিস ওই পিসটা আবার আর কিছু খায় না, লেগ পিস খাবে। এমনি খেতে চায় না, মাংস পেলে খাবে, বলবে মাংস দাও, শুধু মাংস খাবে। মাছ মাংস খুব ভালো খায় তুমি। তো মাংসটা কষিয়ে ঝোল টোল দিয়ে দিয়েছি, কারণ ওদিকে বাড়ি আমাদের বাড়িতে দুজন অতিথি এসছে, ওই জন্য বেশি কিছু দেখাতে পারিনি। ওরা তো যত্ন করতে চলে গেল। প্রচণ্ড গরম তো। আমার আত্মীয় এদিকে মানে চাপড়া যে বাড়ি আমরা যাই, আমার গুরুদেব ওনরা এসছে, ওই জন্য পিয়ে ওরা চলে গেলো একটু জল টল, ঠান্ডা জল টল দিতে। আর আমি এদিকে মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম। তোমার জন্য ঠান্ডা ঠান্ডা থামছে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার বাটা গরম মশলা দিয়ে দেবো, মাংসটা নামিয়ে নেব। বাটা গরম মশলার কিন্তু আলাদা একটা টেস্ট। আর হচ্ছে দেশি মুরগি রান্না, হালকা একটু ঝোল আছে, মানে একটু ঝোলটা ভালো লাগে। এমনি মুরগি পোলট্রির থেকে দেশি মুরগির ঝোলটা একটু ভালো লাগে, ওই জন্য একটু ঝোল রাখলাম। কি করলি তাহলে কটা আমরা খেতে বসে গেছি। এই পরশুদিন আনা সেই তেলাপোয়া মাছ আর দেশি মুরগি কেটেছি, দেখেছেন, জোড়া দেশি মুরগি। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব। আপনারা তো অনেকে বলতে পারেন যে এত অল্প বয়সের গুরুদেব, সত্যিকার এটা আমার গুরুদেব। এবং আমরা বৃহস্পতিবারে হয়তো যাবো ওইখানটায়। আপনারা তো হয়তো দেখেছেন, আমি পরিচয় হয়তো দিইনি। অনেকে অনেক কমেন্টে অনেক কিছু বলে, বাজে বাজে কথা বলে, তার জন্য যে এত অল্প বয়সে গুরুদেব, সেই জন্য আজকে বললাম। অল্প বয়সের গুরুদেব কেন? ধুবো যদি 5 বছর বয়স, ঠাকুর তোমার আমি 5 বছর বয়সের সময় পাইছিলাম। তাই মঙ্গলও অল্প বয়স, আর ইনি অল্প বয়সে মানে সেইভাবে উদয় হয়েছে। সত্যিকারে আমরাই তো জানতাম না, প্রথম যেদিন আসে সেদিন আমি তো বিশ্বাস করিনি যে ইনি গুরুদেব হতে পারেনি। তা সত্যি গুরুদেব ভাই বলতেছি, আমাকে ভালোবাসো না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাদের বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তোমাদের আমরা ভালোবাসিয়ে দেবো, কিন্তু আমাকে তাতে কোনো দুঃখ নাই। আমাদের ভালোবাসো না বাসো। কি খাচ্ছ দেখাও।
দুটো লেগ পিস, একটা ছোট কেন, একটা ছোট মুরগির, একটা বড় মুরগির। হ্যাঁ, দেশি মুরগির লেগ পিস একটু ছোট হয়, ঠিক আছে? হুম? না, হাঁসের লেগ পিস হয় না। হয়? ভাই ও তোমার দাদার তো লেগ পিস হয়, তাহলে ওইটা কাটিয়ে দেবো একদিন, ঠিক আছে? ঠিক আছে। আমার একটু খাওয়া। অল্প দেবো আমার একটু। আর না অনেকদিন পরে এসছো। কই অনেকদিন পরে এই দিন করে দেখুন। হ্যাঁ, তুমি তো আসোই না। আজকে বলে না আর দিও না। সাধনা করে পাওয়া যায় না ভগবানের দেখা। বাবা এমন ভাবে চলে এসেছে, কোথায় একটা হয়তো কাজে বলে গেছিল, আসতাম, আজকে তো না ওটা বলে বলে ঢুকে। বলে আনতে পারি না, কিন্তু আজকে একদম না বলেই চলে এসেছে। কেন আর না, তুমি অনেকদিন পরে এসছো। হ্যাঁ, সত্যি সত্যি অনেক বাড়ি ছিলেন না বলো? দাও বাবাকে দেশি মুরগি, বাবাকে দেশি মুরগি ভালো হ্যাঁ। লাগে। চিনি কি খাবে? মাঠে ওতে একটু ভাঙে দাও, খাবে না? ভাত খাবে না, মাংস করবে। এই সব বললি একটাও না। আমি খেয়ে উঠে চলে এসেছি এখান থেকে। তাও। এখানে কোথায় ওঠে? তার মানে মা ভাবো ওই যে তোমার, করিমপুর ছাড়িয়ে সামনে এটা। মাথাটা ওঠে। মা ভাবো তাহলে তোমার বাবা মেয়ের বাড়ি আসছে, খেয়ে আসে, কেমন বাবা? আরে বাবা না, এখানে এসে তো আমার দাঁড়ানোর কথা না। বাবারা মেয়ের বাড়ি খায় না। আরে মায়ের থেকে থাকে নাকি সেই জন্য বাবার বয়স হয়ে যাক, তখন তো না খেয়ে উপায় থাকবে না না। বাবা কিন্তু খায় না। বাদলাম না খালি বাঁচলাম। ভাত লাগবে না, ভাত লাগবে না, এটা এইটা বৌমার গুরুদেব, আর ওটা হচ্ছে ওর কাকা বৌমার, আমার ছেলের। এই যে আমার দুটো ভাই, এরা হঠাৎ চলে এসে, যা খাওয়া দাওয়া হচ্ছে। তোমরা যদি খাও তাহলে আসো। ভাই রান্না কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে রান্না, ভালো লাগছে। ভাই কিরকম হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে। আমার শ্বশুর বলতো কি যে অতীত বাড়িতে আসলে অতীত রূপে নারায়ণ, নারায়ণ এসছে। যেই অতীত আসুন না করো সেই নারায়ণ, অতীত সেবা করা মানে নারায়ণ সেবা। কাকার আসার কথা ছিল আগের, কিন্তু এইবার যে আসবে আজকে তো আমার হঠাৎ করে চলে আসা, এসে দেখছি আইটেম হয়ে গিয়েছে। আমাদের এমনি রান্না করছিলাম আমরা, তখনই গেলাম তুমি আসো। এই যে আমাদের গাছের আম, হিমসাগর আম, এর তো তুলনা নেই, তুলে নিলাম। আম প্রায় শেষ হতে গেল, আর অল্প কিছু আছে। যেটুকুনি আছে হনুমানে আধা আধি খেয়ে নেয়, আর বাদ বাকি যা থাকে আমরা পাই। আর কিছুটা আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা, তো লোকজন এখানে যাতায়াত করে, তারাও কিছু নিয়ে যায়। আর আজকে রোহিত কিছু আম পেরেছে, ওই আমটা পাঠাবো দীঘায়, বিয়ে বেন। আমরা তো এখানে আম খাচ্ছি, রোহিত খাচ্ছে, ওদিকে বিয়ে এই জন্য আম পাঠানো হচ্ছে। তবু গাছের আম আচ্ছা খাচ্ছে, ওরা সে কেনা আম খাচ্ছে, এরকম আম পাচ্ছে কিনা তাও সঠিক জানি না। ওই জন্য গাছের আম, গাছের আম নয়, এরকম গাছের আম এত সুন্দর পাবে না। ওইখানে 120 টাকা কিলো। আর এখানে তো আমের দাম কম, আমাদের এখানে 20 টাকা 25 টাকা কিলো। ভালো ভালো আম 25 টাকা। নেবো না। আর ওইখানে হয়তো কমসে কম 50-60 টাকা কিলো হবে, ডবল দাম। 120 টাকা কিলো বললো যে। পয়সা তো বেটার না, মেন হলো তোমার গাছের আম পাঠাচ্ছি। তাহলে পরশুদিন ফাইনাল। এই যে আমাদের বাড়িতে যাও ছোটখাটো আয়োজন হোক বা কোনো কিছু হলেই না জানি যে অতিথিগুলো আসে, আমার ঠাকুরদা বলতো এগুলো হচ্ছে না জানা ওই আসা অতিথি রূপে নারায়ণ। সত্যি তাই, আর আমাদের খুব ভালো লাগে। আমাদের কিন্তু কখনো কম পড়ে না, আরও বরং বেশি হয়। আর অতিথি মানেই তো নারায়ণ, তাই না? আমাদের কিন্তু খুবই ভালো লাগলো এই যে সবাই মিলে যে খেলাম, ওনারাও খেলো, সবার কিন্তু খুব ভালো লাগলো, তাই না? সবাই মিলেমিশে খেতে। হ্যাঁ শোন, এই কথাটা হচ্ছে তোর ঠাকুর দাদা বলতো, আমার শ্বশুর মশাই বলতো যে অতীত সেবা করা মানে নারায়ণ সেবা করা। ওনার সবসময় মুখে এটাই কথা ছিল, যে কোনো অতীত সেবা করবা, নারায়ণ সেবা করা হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এদিকে আমরা খেতে বসছি রাজার মতো, ঠাকুমার দিকে হাওয়া দিচ্ছে প্রজার মতো। কি করবো? না প্রচুর গরম, সত্যি বলতে খুবই গরম পড়ছে দুপুর দিকটা। শিবের ধাম্ব, বুঝলি? শিবের ধাম্বতে ধান খালি খাবার খালি ওর কষ্ট হয়ে যায়। তারপরে সে ভাগবাতে আছে, তো বলছিল বৌমা ভাগবা শুনতে গেলে ও ওই নম্বরে খাবার খালি কষ্ট হয়, তো হাওয়া দিও। তার উঠোনে ধান নাড়িয়ে দিছে, আর সেই ধান গেড়ে খাচ্ছে, শাশুড়ি বাড়ি নাই, আর উনি যাই হাওয়া করতেছে বৌমা।
আর বলতেছে ও বৌমা কি করতেছে দম্বতে ধান খেয়ে যাচ্ছে। বলছে মা কালকে গীতে পাঠ করলো না, গীতে পাঠ করলো না, বললো না যে দম্ব খালে ফারে কষ্ট হয়ে যায় হাওয়া করবা, সেই জন্য আমি হাওয়া করতেছি। কয়েকে রে কালকে আমি গীতে পাঠ শুনি তো আমি কালকে ওই জায়গায় রেখেছি, আর তুই তাই বাড়িটা নিয়ে নিয়েছিস। আমার ধম্বরা খাতির হয়েছে, ধম্ব আর কর্ম কিন্তু এক, কর্ম না করলে ধর্ম আসে না, তোমরা আবার অন্য কিছু ভাবে নিয়ে না, সে দম্ভ না কিন্তু। ধর্ম মানে কি বলো তো তোমরা? ধর্ম মানে কি হয়? গরু সার। গরু সার। ধম্ম মানে কি হয়? ধর্ম সার। ধর্ম সার। হ্যাঁ ধর্ম সার। গরু সার। না ধর্ম সার, ধর্ম সার। না না গরু সার, না ধর্ম সার। গরু সার। একদম কালী কোথা থেকে লাগালে এই যে? ধর্ম সার। চিনি সকালবেলা আমাকে জিজ্ঞেস করে মা একটু আকাশ করবো, আমি বলি, তুমি কোন সময় আকাশ করো না? বলে না একটু ইচ্ছে হয়েছে আকাশ করতে, আকাশ করি, আবার পারমিশন নেই আকাশ করে। মাছ খাবো। তো চলো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করিনি, তোমরা দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাই বাই। আর লাইক করে দাও, লাইক করে দাও।